প্রত্যাশিতভাবেই পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক বৈঠক ব্যর্থ হয়েছে। পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল বিজয়ীর মতো প্রবেশ করেছিল, আর সেখানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার কে যায়নি স্বাগত জানাতে ইরানের এই প্রতিনিধি দলকে। ইরান প্রথম থেকেই আমেরিকার সঙ্গে এই আলোচনায় বিন্দু মাত্র জমি ছাড়তে প্রস্তুত ছিল না। এমনকি আলোচনার প্রাক্কালেই আমেরিকাকে বাধ্য করেছিল নতুন 4 শর্তে রাজি হতে, আর তারপরে ইরানের প্রতিনিধি দল আমেরিকার সঙ্গে আলোচনায় বসে। যখন খবর এলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স খোদ ইরানের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন, তখন কিঞ্চিত হলেও পৃথিবীতে একটা আশার সঞ্চার করেছিল যে আমেরিকা এবং ইরান তারা হয়তো শেষ পর্যন্ত তাদের মধ্যেকার যে যুদ্ধ এবং অশান্তি তা তারা মিটিয়ে নেবে এবং সত্যি সত্যি ইরান এবং আমেরিকা একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদন করবে এই ইসলামাবাদ শহরেই। কিন্তু টানা 21 ঘন্টা বৈঠক হয় ইরান এবং আমেরিকার এই প্রতিনিধি দলের মধ্যে, যার মধ্যস্থতা করেছে পাকিস্তান একটা উচ্চ পর্যায়ের দল। ইরান থেকে আসা 84 সদস্য, আমেরিকা থেকে আসা 100 সদস্যের একটা বিরাট আলোচনা টিম। তারা দীর্ঘ সময় ধরে আলোচনা চালানোর পরেও আমেরিকা যে শর্ত চাপিয়েছিল ইরানের কাছে, ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে আমেরিকার চাপিয়ে দেওয়ার শর্ত মানতে। এই ক্ষেত্রে কৌতূহল তৈরি হয়, তাহলে কোন কোন বিষয়ে আমেরিকা এবং ইরান তারা ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হলো। প্রথম গুরুত্বপূর্ণ বোন অফ কন্টেনশন, বিরোধের যে জায়গা, তা হলো পারমাণবিক অস্ত্র। ইরান আগামী দিনে যদি পারমাণবিক অস্ত্র বানায়, সেই ক্ষেত্রে আমেরিকার অবস্থান কি হবে? আমেরিকা বলপূর্বক ভাবে ইরান আগামী দিনে যাতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে তার উপরে শর্ত জারি করেছিল, আর সেই শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের অবস্থা স্পষ্ট, যদি ইসরায়েল তার কাছে গোপনভাবে পারমাণবিক অস্ত্র রাখতে পারে, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, সেই অস্ত্র যদি ইসরায়েলের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়, আমেরিকার জন্য যদি এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়, তাহলে ইসরায়েলের পারমাণবিক বোমা ইরানের কাছে কেন এক্সিস্টেন্সিয়াল থ্রেট নয়? অর্থাৎ যতদিন ইসরায়েল তার কাছে পারমাণবিক বোমা রাখবে, ইরানের অবশ্যই দরকার পারমাণবিক বোমা নিজেকে সুরক্ষিত রাখবার জন্য এই ওয়ার মেশিনের হাত থেকে। তাই এবার এই সভায় ইরান উপস্থিত হয়েছে বিজয়ীর বেশে। আমেরিকা এবং ইসরায়েল এই দুই দানব সাম্রাজ্যবাদী রাষ্ট্রকে একযোগে পিটিয়েছে ইরান। তাই গোটা পৃথিবীর কাছে এই মুহূর্তে ইরান সুপার পাওয়ারের জায়গা দখল করে নিয়েছে। তাই এতদিনের পুরনো সুপার পাওয়ারের কাছে এই নতুন সুপার পাওয়ার মাথা নত করতে রাজি হয়নি। আমেরিকার যে দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র আগামী দিনে বানাতে পারবে না, সেখানে ইরানের পক্ষে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সৈয়দ আব্বাস আরাগচি বিদেশ মন্ত্রী, তারা স্পষ্ট করে জানিয়েছে আগামী দিনে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে, আর এটা আমেরিকাকে মেনে নিতে হবে। আর যখন ইরান এই অনড় অবস্থা গ্রহণ করে, জেডি ভ্যান্সকে অন্তত 6 বার ফোন করতে হয় ডোনাল্ড ট্রাম্পের কাছে যে বস তাহলে কি করব, তাহলে কি করব। ডোনাল্ড ট্রাম্প পুরো দোস্তর জেডি ভ্যান্সকে কিন্তু নিয়ন্ত্রণ করছেন আমেরিকায় বসে। তাই জেডি ভ্যান্সের পক্ষে এই মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে আলোচনা করবার ছাড়া কোনো উপায় ছিল না। দ্বিতীয় বড় সমস্যা অবশ্যই স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজের মালিকানা নিয়েও কিন্তু আমেরিকা ইরানের সঙ্গে একমত হতে পারেনি। ফলে প্রধান দুটি বিষয়ে যখন স্ট্রাকচারালি আমেরিকা এবং ইরান ভিন্ন অবস্থান গ্রহণ করেছে, তাই এই গুরুত্বপূর্ণ সভা, যে সভার দিকে ইরান তো বটেই, গোটা পৃথিবীর মানুষের চোখ ছিল। আমেরিকা এবং ইরানের মধ্যে এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীতে যে অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে, জ্বালানির সংকট, রাসায়নিক সারের সংকট থেকে শুরু করে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার যে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, এতে সারা পৃথিবীর মানুষ কিন্তু নিষ্কৃতি চাইছিল যে করেই হোক ইরান এবং আমেরিকা তাদের মধ্যেকার বিবাদকে মিটিয়ে তারা যেন স্থায়ী শান্তি চুক্তিতে স্বাক্ষর করে, আর তাতেই মুক্তি পাবে পৃথিবীর। কিন্তু না, পৃথিবীর জন্য এত তাড়াতাড়ি মুক্তি হয়তো অপেক্ষা করছে না।
কারণ যতদিন না পর্যন্ত আমেরিকার সাম্রাজ্যের অহংকার চূর্ণ না হচ্ছে আর নতুন করে পৃথিবীতে সুপার পাওয়ার তৈরি হচ্ছে, ততদিন এই সংকট চলতেই থাকবে মনে হয়। চলুন আমরা দেখে নিই কিভাবে এই হাই ভোল্টেজ মিটিং ব্যর্থতায় পর্যবসিত হলো। আমেরিকা থেকে আসা বিরাট প্রতিনিধি দল ইতিমধ্যেই পাকিস্তান ত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্য গার্ডিয়ান কাগজ সেটাই লিখেছে, জেডি ভ্যান্স অ্যান্ড ইউএস ডেলিগেশন লিভ পাকিস্তান আফটার ফেইলিং টু রিচ ডিল উইথ ইরান। ইরানের সঙ্গে ডিলে পৌঁছতে না পেরে আমেরিকার প্রতিনিধি দল, আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সহ তারা পাকিস্তান ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু জেডি ভ্যান্স খোদ জানিয়েছেন কি কারণে এবং কিভাবে এই দ্বিপাক্ষিক বৈঠক ব্যর্থ হয়েছে।